আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে সমসাময়িক আলোচ্য বিষয়ের মধ্যে আমি নির্ধারণ করেছি ফিলিস্তিন ও গাজা। আসলে একটা প্রতিবেদনের ভিত্তিতেই আজকে এই আলোচ্য বিষয়টা নির্ধারণ করলাম। কিছুক্ষণ আগে আমি বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন দেখলাম বা লেখা দেখলাম, যেটা মানে জাতিসংঘে বলেছে যে গাজা এখন চরম বিপর্যয় চলছে এবং কবরস্থানে পরিণত হয়েছে। জাতিসংঘের মতো বিধর্মী বা যাই বলেন, জাতিসংঘের মতো সংঘ যদি বলে থাকে যে গাজা এখন কবরস্থানে পরিণত হয়েছে, তাহলে আপনি এটাই বুঝে নিতে হবে যে এখানে আরও খুব করুণ পরিস্থিতি, চরম বিপর্যয় চলছে এখন গাজায়। আসলে আমরা ইদানিংকালে আমরাও তাদেরকে মনে হয় ভুলতে বসেছি। আগে ব্যাপকভাবে ফেসবুক, ইউটিউব বা সাংবাদিকরা ব্যাপকভাবে প্রচারে চালিয়ে যেত, কিন্তু বর্তমানে চালিয়ে যাচ্ছে না। মনে হয় আমরা এটা মেনেই নিয়েছি যে ভাগ্যের নির্মম পরিহাস। আসলে বন্ধুগণ, এই পরিস্থিতি তো হওয়ার কথা ছিল না। মানে তারা একতরফাভাবে আক্রমণ চালিয়ে প্রায় 8 থেকে 10 হাজার মানুষকে নিধন করলো। এটা জাতিসংঘ, আর আপনি এখন সরল স্বীকারোক্তি দেন যে গাজা গাজা এখন কবরস্থানে পরিণত হয়েছে। আপনার কি একটু চিন্তা হয় না? আপনি কি বলছেন? আপনার কাজটা কি? আপনি কিসের সঙ্গ? আপনি এই চরম বিপর্যয় চলছে গাজায় আর আপনি এইভাবে কথা বলছেন। তাহলে আপনার যে কাজটা ছিল, আপনি যে ব্যর্থ হয়েছেন, এটা কি আপনি বুঝতে পারছেন? তাহলে বন্ধুগণ, আমি আরও বলবো যে গাজার যে বীভৎস চেহারা, মাঝে মাঝে আমিও চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাকেও, আপনি একটা ভিডিও মনে সম্পূর্ণ দেখতে পারবেন না, আমি কখনো পারিনি। যখন গাজার শিশু বাচ্চাদের বীভৎস চেহারা, রক্তাক্ত শরীর, বিভিন্ন কিছু আমার সামনে আসতো, তখন আমি কিন্তু দেখতে পারিনি, তাদের পুরো ভিডিওটা দেখতে পারিনি। আমাকে বাধ্য হয়ে ভিডিওটা টান দিয়ে সরিয়ে ফেলতে হয়েছে। আমিও চ্যালেঞ্জ করবো, আপনিও মনে পারবেন না এটা দেখতে। তো এই পর্যায়ে যদি এই অবস্থা হয়, তাহলে গাজার কি পরিস্থিতি আপনি বুঝতে পারছি। এখন আরও খুব করুণ অবস্থা তাদের। তাই নাই তাদের খাওয়ার কোনো ব্যবস্থা, নাই তাদের শীত বস্ত্র, না আছে তাদের মাথা গোঁজার ঠাঁই। যে কয়জন মানুষই এখন বেঁচে আছে, তাদের দৃষ্টি আপনি ভুল করেছেন। এখন আপনাদের প্রতি আরও উদাত্ত আহ্বান জানাই, যারা যারা আছেন তাদেরকেও একটু সহানুভূতির দৃষ্টিতে আপনারা তাকান। আমাদের তো কিছু করার নেই দোয়া করা ছাড়া দূর থেকে। যা হোক বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে গাজাবাসীর জন্য যদিও আমরা কিছু না করতে পারি, একটু দু হাতটা তুলে দোয়া করি। আল্লাহ হাফেজ।